আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা কিছু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু সম্পর্কে আমরা ডিসকাস করব, যেগুলো তোমরা সেরা কলেজ পশ্চিমবাংলার মধ্যে, ঠিক আছে। যদি তোমরা এই কলেজের মধ্যে ভর্তি হও সেই ক্ষেত্রে জিলেট দিতে হবে। জিলেট এক্সাম দেওয়ার পর তোমরা কিন্তু এই কলেজে ভর্তি হতে পারো। দু রকম এক্সাম হয়, একটা হচ্ছে WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এই এন্ট্রান্স টেস্ট, ঠিক আছে। এটা দেওয়ার পরও তোমরা 4 বছরের বিটেক করতে পারো, এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে বা BSc করে বা ফার্মাসি যারা করে, ডি ফার্মাসি যারা করে, তাদের ক্ষেত্রে 3 বছরের জিলেট থ্রু, মানে তারা সেকেন্ড ইয়ারে তারা অ্যাডমিশান নেয়, ঠিক আছে, ল্যাটারাল এন্ট্রি দিয়ে। তো সেই ক্ষেত্রে তাদের কলেজ নিয়ে আজকে ডিসকাস করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। শেয়ার করার সাথে সাথে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আমার বিগত 10 বছর পলিটেকনিক পড়ানো হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স সেইটার ক্ষেত্রে তোমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, দেখো, প্রথমে যে কলেজের নাম বলবো সেটা হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে। জলপাইগুড়ি গভর্নমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ। দেখো এখানে কী ইঞ্জিনিয়ারিংয়ের ট্রেড আছে: সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশান টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এখানে তোমাদের এইটা গেল। এবার হচ্ছে কালনা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কালনা ইউনিভার্সিটি আছে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। এর মধ্যে তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাচ্ছ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাচ্ছ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পেয়ে যাচ্ছ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং পেয়ে যাচ্ছ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশান টেকনোলজি, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, এটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তারপর যে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, এর ক্ষেত্রে অ্যাপ্লাই ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এটা স্যাটলকে আছে। ইলেকট্রনিক কমপ্লেক্স অফ সেক্টর, কলকাতা। এখানে কী পাচ্ছ সেটা হচ্ছে মাস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশান পাচ্ছ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, ইনফরমেশান টেকনোলজি পাচ্ছ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, ইনফরমেশান টেকনোলজি যেটাকে IT বলে, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এটা পাচ্ছ। বাঁকুড়া ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং, এর ক্ষেত্রেও সেম। এখানে ইনফরমেশান টেকনোলজি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আমি এই PDF-টা অবশ্যই পাঠিয়ে দেবো, ঠিক আছে। মুর্শিদাবাদ কলেজ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এইটা খুবই ভালো একটা কলেজ। এই কলেজে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং করো খুবই ভালো একটা কলেজ এই কলেজটা, ঠিক আছে। মুর্শিদাবাদ আমাদের এখানে কলেজ, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে ভর্তি হতে পারো মুর্শিদাবাদে, ঠিক আছে। এখানে কী পাচ্ছ: কম্পিউটার সায়েন্স অফ ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, ইনফরমেশান টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিলাম। এবার হচ্ছে কলেজ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কোলাঘাট, ঠিক আছে, কোলাঘাট কলকাতা, এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরের কলেজ, ঠিক আছে। এখানে তোমরা ভর্তি হতে পারো। এখানে কলেজের নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো কলেজে ভর্তি হওয়ার সময়, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশান টেকনোলজি, ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এখানে তোমাদের দিয়ে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, এতে কী পাচ্ছ: অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এখানে তোমাদের ফের নেতাজি সুভাষচন্দ্র ইঞ্জিনিয়ারিং কলেজ, এইটাও খুবই একটা ভালো কলেজ। এই কলেজটাও তোমরা সিলেক্ট করে নিতে পারো যদি তোমাদের কলেজ পছন্দ হয়। কলেজে যখন তোমরা কাউন্সেলিং করাবে বা কলেজ যখন সাজাবে, তো সেই ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র ইঞ্জিনিয়ারিং কলেজটা রাখতে পারো, ঠিক আছে। এইখানে কী পাওয়া যাচ্ছে: কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশান টেকনোলজি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এটা আছে।
এই পিডিএফের মধ্যে সমস্ত কলেজের বিকজ খুবই পুরো ভালো কলেজের নামগুলো বলা আছে। তো সেই ক্ষেত্রে এখানে তোমরা গুপ্তি কলেজ টেকনোলজি সায়েন্স, এখানে তোমাদের সমস্ত কলেজের নাম দেওয়া আছে। পিডিএফটা আমি শেয়ার করে দেবো, প্রত্যেকটা অতটা কলেজের নাম বলা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমাদের যেরকম কলেজ পছন্দ আছে এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো। আমি অর্ধেক কলেজের ডিটেল বলে দিলাম। যদি এর মধ্যে তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।